বন্ধুরা, আজকে আমি কাঁঠাল নিয়েছি, কচি কাঁঠাল। এই কচি কাঁঠাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটি রেসিপি বানিয়ে দেখাবো। এই গরমে এই রেসিপিটা খুব ভালো লাগবে। এখন চলো কাঁঠালটা কেটে নেই। এখন কাঁঠালটাকে আমি হাফ কেটে নেব। আমি এখন হাফ রান্না করব। কাঁঠালটা দেখুন, খুব সুন্দর নরম আছে, আর বিচিগুলো খুব সুন্দর নরম না। আমি হাফ কাঁঠাল এই জলের মধ্যে কেটে রেখে দিয়েছি। এখন কাঁঠাল থেকে আঠাগুলো কিন্তু ভেসে উঠে গেছে। কাঁঠালের মধ্যে কোনো আঠা নেই, দেখুন। এবার আমি হালকা তেল লাগিয়ে আমি এখন কাঁঠালটাকে কেটে নেব। করে সরষের তেল নিয়ে আমি হাতে এখন মেখে নিয়েছি। এবার আমি কাঁঠালের খোসাগুলো ছাড়িয়ে নেব। আমি এই সাইজের করে কাঁঠালগুলো কেটে নিচ্ছি। কেটে আবার জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এখন কাঁঠালটা আমি কেটে নিয়েছি। এখন ভালো করে ধুয়ে আমি এখন কাঁঠালটাকে সিদ্ধ করে নেব। আলু নিয়েছি একটি, আলুর খোসা ছাড়িয়ে একটু বড় বড় সাইজের করে কেটে নিয়েছি। এর মধ্যে এখন কাঁঠালটাকে ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি। আলু আর কাঁঠালগুলো এখন আমি সিদ্ধ করে নেব। এখন চিংড়ি মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এখন লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প করে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখন চিংড়ি মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি উনুনটা ধরিয়ে দিচ্ছি। এখন উনুনটা ধরিয়ে দিয়েছি। এবার আমি কাঁঠাল আলুগুলো সিদ্ধ করে নেব। তার জন্য কড়াটা বসিয়ে দিচ্ছি। ওই কড়াতে এখন দিয়ে দিচ্ছি জল। ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, অল্প করে হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি এখন কাঁঠাল আর আলু সিদ্ধ করে নেব। এখন কাঁঠাল আলু ভালো করে ধুয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন কাঁঠাল আলু সিদ্ধ হতে হতে আমি কিছু মশলা বেটে নেব। এখন নিয়েছি জিরে, আর নিয়েছি কাঁচা লঙ্কা 3টে। এখন কাঁচা লঙ্কা আর জিরে একসঙ্গে বেটে নিচ্ছি। আর বেটে নিচ্ছি আদা আর রসুন, একসঙ্গে বেটে নিচ্ছি। এখন আদা রসুনটা বাটা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এখন মশলাটা বেটে নিয়েছি। এবার কাঁঠাল আলুগুলো এখন সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। এখন জলটা পুরোপুরি শুকিয়ে গেছে। এবার আমি কাঁঠাল আলুগুলো তুলে নিচ্ছি।
এখন চিংড়ি মাছগুলো ভেজে নেব। এখন গরম কড়ার মধ্যে অল্প করে সরষের তেল দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো একটু হালকা করে ভেজে নেব। এখন চিংড়ি মাছগুলো আমি এখন হালকা করে একটু ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবার এঁচড় আর আলুগুলো একটু ভেজে নেব। তার জন্য আমি এখন কড়াই তেলটা দিয়ে দিচ্ছি। এখন তেলটা গরম হয়ে গেছে, এঁচড় আর আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন এঁচড় আলুগুলো নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এখন কাঁঠাল আলুগুলোকে ভালো করে একটু ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। এখন পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। এখন আদা রসুন বাটাটা একটু ভালো করে কষে নেব। এই মশলার মধ্যে একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি। অল্প করে জল দিয়ে মশলাটা একটু ভালো করে কষে নিচ্ছি। এখন মশলাটা একটু কষে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি টমেটোর কুচি। টমেটোর কুচি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু কষে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, অল্প করে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা জিরে বাটা। ওগুলো দিয়ে ভালো করে একটু মশলাটাকে কষে নিচ্ছি। এবার এর মধ্যে আমি ভেজে রাখা এঁচড় আর আলুগুলো দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি এঁচড় আর আলু। এঁচড় আলুগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে একটু মিশিয়ে একটু কষে নিচ্ছি। এখন এঁচড়গুলোকে মশলার সঙ্গে 5 মিনিট ধরে মিশিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে এটাকে এখন ফুটিয়ে নেব। এখন আমি ঝোলের জন্য লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ভালো করে আবার মিশিয়ে এখন বেশ কিছুক্ষণ ধরে এটাকে ফুটিয়ে নেব। এখন ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি।
চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এই রেসিপিটা অনেকটা গাঢ় হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে এই রেসিপিটা আমি এখন নামিয়ে নেব। সম্পূর্ণভাবে আমার তৈরি হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের রেসিপিটা এখন সম্পূর্ণভাবে রেডি। আর আপনারা এইভাবে বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন।